হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব লাউ চিংড়ি মাছ দিয়ে। তো সকালবেলা একটা লাউ নিয়ে এসেছে। লাউটা একদম কচি এবং টাটকা। দেখেছেন কালারটা কত সুন্দর, একদম গাঢ় সবুজ। আর ছোলাগুলো খুব পাতলা। তো আমি চিন্তা করেছি আজকে দুইটা রেসিপি করব। লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ছোলাটা ভাজি করব। প্রথমে লাউটা আমি কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করে কাটবো না, সবগুলো কেটে নিচ্ছি এরকম সাইজে। আর এরকম টাটকা সবজি হলে রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো লাউটা কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিব। লাউয়ের খোসাটাও কেটে নিচ্ছি কুচি কুচি করে, একদম কচি। কাটতে মানে কোনো অসুবিধা হচ্ছে না, সুন্দর কুচি হয়ে যাচ্ছে। সবটা কুচি করে নিচ্ছি, দেখুন এই শেপে কুচি করে নিয়েছি। এবারে সাথে দিচ্ছি ছোট ছোট দুটো আলু, যাতে ছোলাটা একটু বেশি হয় ভাজিটা। আর লাউয়ের খোসার সাথে একটু আলু দিলে ভালোই লাগে খেতে। তো এটাও এভাবে কুচি করে নিচ্ছি আলুর টুকরো দুইটা। এবারে তুলে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিব। চলুন রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। আর আজকে রান্নাটা একদম সাদা রান্না করব, কাঁচা মরিচ দিয়ে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। সামান্য একটু আদা রসুন দিচ্ছি। আমি সাধারণত যে কোনো রান্নাতেই আদা রসুন বাটা দেই, কারণ আদা রসুনের একটি উপকারিতা আছে, আপনারা জানেন। এবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। আদা হজমে সাহায্য করে এবং রসুন কোলেস্টেরল কমাতে সাহায্য করে, সেজন্য আমি সব রান্নাতে আদা রসুন দেই। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি কোনো লাল মরিচ দিব না, শুকনা মরিচ যেটা, কাঁচা মরিচ দিয়ে রান্না করব। কাঁচা মরিচ দিয়ে রান্না করতে এরকম কচি লাউ খেতে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবারে লাউগুলো দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে নেড়ে দিব। আর শীতের সময় এরকম পানি জাতীয় সবজি খাওয়া উচিত, কারণ আমরা অনেকেই আছি শীতের সময় পানি খাওয়াটা কমিয়ে দেই, পানির পিপাসা লাগে না সেজন্য। তো দেখা যায় শুষ্ক মৌসুমে শরীর টানে এবং পানির শূন্যতা দেখা দেয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সেক্ষেত্রে এরকম পানি জাতীয় সবজি খেলে স্বাস্থ্যের জন্য ভালো, উপকারী। এবার ভালো করে নেড়ে ঢেকে দিব। আমি কিন্তু বাড়তি কোনো পানি দেই নাই, লাউ থেকেই পানি বের হবে, সেই পানিতেই লাউ সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা একেবারে টাটকা ছিল, সেজন্য সিদ্ধ হতে সময় লাগবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এই সিজনে লাউ খেতে অনেক ভালো লাগে। আবারও ঢেকে দিলাম, ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। দেখুন অনেকটাই পানি বের হয়েছে, আমি কিন্তু আর বাড়তি পানি দেই নাই। এবার ঢেকে দিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। রান্না প্রায় হয়ে এসেছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। দেখুন রংটা কত সুন্দর এসেছে। নামিয়ে নিচ্ছি। এবারে লাউয়ের খোসাটা ভাজি করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে ভালো করে আবারও নেড়ে দিলাম। পেঁয়াজ এবং চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা কুচানো আর আলু কুচানো।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে নেড়ে দিব। ভালো করে নেড়ে দিলাম। এবার ঢেকে দিব। আমি সাধারণত লাউ এবং লাউয়ের খোসা দুটাই খাই, কোনোটাই ফেলি না। আর বর্তমান সময়ে জিনিসপত্রের যে দাম, দেখা যায় একটা সবজি দিয়ে যদি 2টা আইটেম করা যায়, বেশ ভালো একদিনের খাবার হয়ে যায়। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। আমি কিন্তু এটার মধ্যে কোনো পানি দেই নাই, এটা থেকেই পানি বের হয়ে গিয়েছে। এবার একটু আঁচটা কমিয়ে দিব, কম আঁচে কিছুক্ষণ ভাজি করব, যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়, নিচে লেগে না যায়। ভাজিটা হয়ে গিয়েছে, এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। খুব বেশি সময় লাগেনি রান্না করতে। রান্না হয়ে গেল লাউ দিয়ে চিংড়ি মাছ আর লাউয়ের খোসা ভাজি। যদি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।